ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকে হাজির হয়েছি। তারল্য সংকট থেকে শীঘ্রই বেরিয়ে আসছে এই 5টি ব্যাংক। গত সপ্তাহে তারল্য সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিল এইসব ব্যাংক। তার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহের বৃহস্পতিবার এই ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার অনুমোদন দেয়। এরপর কয়েকদিনের অপেক্ষার পর আজ রোববার বাংলাদেশ ব্যাংক এই 5টি ব্যাংকের সাথে চুক্তি সম্পন্ন করে। এই চুক্তির আওতায় এখন এসব ব্যাংক সবল ব্যাংকগুলোর কাছ থেকে তারল্য সহায়তা নেওয়ার চেষ্টা করবে। আর সবল ব্যাংক কর্তৃক এই ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক জামিনদার বা গ্যারান্টর হিসেবে ভূমিকা পালন করবে। তাই গ্রাহকদেরকে বলছি, খুব শীঘ্রই এই ব্যাংকগুলোর তারল্য সংকট কেটে যাচ্ছে। আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে আপনার সমুদয় আমানত উত্তোলন না করে আপনার চলার জন্য, দৈনন্দিন ব্যয় নির্বাহ করার জন্য যতটুকু টাকা প্রয়োজন ঠিক ততটুকু টাকাই তুলুন। আপনি মনে রাখবেন, আপনি যে টাকাটা ব্যাংকে আমানত হিসেবে জমা রাখেন, এই টাকাটা ব্যাংক কিন্তু অলস বসিয়ে রাখে না। এই টাকাটা ব্যাংক ঋণ হিসেবে বিনিয়োগ করে থাকে। ব্যাংকের কাছে ইনস্ট্যান্ট ফেরত দেওয়ার মতো 10 থেকে 15% আমানত হাতে থাকে। তাই আপনারা যদি এক যুগে সবাই আপনাদের আমানত ব্যাংক থেকে উত্তোলন করতে যান, তাহলে বাংলাদেশের ব্যাংক কেন, পৃথিবীর কোনো ব্যাংক, যত শক্তিশালী ব্যাংকই হোক না কেন, পৃথিবীর কোনো ব্যাংক অল্প সময়ে সকল আমানতকারীর আমানত ফেরত দেওয়ার সামর্থ্য রাখে না। আর বর্তমানে যে সংকট চলছে, এটা কিন্তু সংকট নয়, এটা ব্যাংকগুলোর একটা সংস্কার প্রক্রিয়ার অংশ। তাই লয়াল গ্রাহক হিসেবে, অনুগত গ্রাহক হিসেবে আপনাদেরকেও আপনাদের ব্যাংককে সাপোর্ট করা উচিত। বাংলাদেশ সরকারের বর্তমান এই সংস্কার কাজে আপনাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমি যে 5টি ব্যাংকের নাম বললাম, শুধু এই 5টি ব্যাংকই নয়, এই ব্যাংকগুলোর পাশাপাশি আমরা জানি যে সম্প্রতি ইসলামী ব্যাংকও সোনালী ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা নিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেতে আবেদন করেছে, যা আলোচনা পর্যায়ে রয়েছে। আরও কিছু ব্যাংক এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই ব্যাংকের গ্রাহকদেরকে বলছি, আপনারা ধৈর্য ধরুন, খুব শীঘ্রই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে যে গুজব চলছে, এই গুজব দূর করতে এই ভিডিওটি আপনি আপনার পরিচিত সবার মধ্যে ছড়িয়ে দিন। সত্য এবং সুন্দর তথ্য সবার মাঝে ছড়িয়ে দিন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।